আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বস্তিতে কাতার প্রবাসী বাংলাদেশিরা 12 ফেব্রুয়ারি ভোটের অপেক্ষা। কলকাতায় বিজয় দিবস উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন 8 বীর মুক্তিযোদ্ধা। বিজয় দুর্গে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি। এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের হামলা। নভেম্বরে চুক্তি কার্যকরের পর থেকে অন্তত 127 জন নিহত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কাতার প্রবাসী বাংলাদেশিদের মনে স্বস্তির বাতাস বইছে। ইসি ঘোষিত 12 ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় তারা। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে জটিলতার কথাও বলেছেন অনেকে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কাতার প্রবাসীদের ভাবনার কথা জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রতিনিধি মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় অর্ধকোটি প্রবাসী বাংলাদেশির বসবাস, আর কাতারে বাস করছেন প্রায় 4.5 লাখ বাংলাদেশি অভিবাসী। প্রবাসীদের জন্য এই প্রথম ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় এসির নির্বাচনী তফসিল ঘোষণায় কাতার প্রবাসীরা খুশি। তবে নিজেদের ভোট প্রদান নিয়ে আশঙ্কায় তারা। কিভাবে ভোট দেবেন জানেন না অনেকেই। আবার পছন্দের প্রার্থীকে দেওয়া ভোট পৌঁছাবে কিনা এই নিয়েও সন্দিহান অনেকেই। আমরা যারা দেশ এবং দেশের বাইরে আছি, আমরা অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি এই নির্বাচনের জন্য। ভালোভাবে ভোট দেব। আমরা যারা বিদেশে আছি, প্রায় 1 কোটির উপরে আমরা বিদেশে আছি। কমসে কম 10 লাখের মতো লোক তো হবেই যারা বাইরে থেকে ভোট দেবে। তাই শুনছি বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য এই ভোটের বন্দোবস্ত করছে। তা আমরা এখনো এটা জানি না। আমরা 12 তারিখের যে আপনার নির্বাচন, এখন আমরা হাতে কোনো কিছু পাইছি না। নির্বাচনের কোনো কিছু উদ্যোগ আমরা জানি না, বলতে পারি। অনলাইন ভিত্তিক যে ভোটারটা হবে, সেই ভোটারটা আসলে কিভাবে হবে, কিভাবে দিচ্ছে, কিভাবে আমরা ভোট দিতে পারবো, আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা জানা নাই, সিস্টেম জানা নাই। বাংলাদেশের এম্বাসির মাধ্যমে আমরা এটা জানতে চাচ্ছি প্রবাস থেকে, আমাদের অধিকারটা যাতে আমরা ন্যায্যটা আমরা দিতে পারি, আমাদের পছন্দ প্রার্থীকে যেন দিতে পারি। নির্বাচনের ভোটগুলো আমরা কিভাবে দিব সেটা অনেকেই জানে না। আর যে অনলাইন ভিত্তিক যে ভোট হালনাগাদ হইতেছে, এখনো প্রায় অনেক লোকই জানে না কিভাবে হালনাগাদ করবে। নির্বাচনকে ঘিরে কাতারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খুশির আমেজ যেমন রয়েছে, তেমনি নানা জটিলতার কথাও তারা তুলে ধরেছেন। তবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি আশা করছেন তারা। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার। ভারতের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উৎসবে যোগ দেবেন বাংলাদেশের 8 বীর মুক্তিযোদ্ধা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে না জানলেও বিষয়টি অস্বীকার করেননি পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারের মতো এবারও কলকাতায় উদযাপিত হবে বাংলাদেশের বিজয় দিবস। গণমাধ্যম সূত্র জানাচ্ছে, বাংলাদেশ থেকে 8 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, 2 জন সেনাকর্তা সহ বিজয়ের অনুষ্ঠানে যোগ দেবেন 20 জনের একটি দল। প্রতি বছরই 16ই ডিসেম্বর রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে আয়োজন হয় বিজয় দিবসের। গত বছরের আয়োজনেও যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন হয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে, যার নতুন নাম বিজয় দুর্গ। অনুষ্ঠানে ভারতীয় সামরিক সদস্যরা কসরত প্রদর্শন করেন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবছর অনুষ্ঠান হবে 71-এর যুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি বিজয় স্মারকে। এরই মধ্যে মোটর শোভাযাত্রা করেছে ভারতের সেনাবাহিনী। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্র আয়োজন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই জানেন, এর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট কেমন, নাকি এটা আর্মি? না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসাবশেষ দেখা গেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে লেবাননে অন্তত ১২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। তবে ইসরায়েল বলছে হিজবুল্লাহর পুনঃ সশস্ত্রীকরণ রোধ ও দেশটির নিরাপত্তায় তাদের এই হামলা। বিরোধী দলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কারিনা মাচাদো বলেছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে নিকোলাস মাদুরোর শাসনের অবসান ঘটবে। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কারিনা মাচাদো নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সাথে যৌথভাবে সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্যই তার সংগ্রাম। নিজ দেশ ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার কারণে নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সময় মতো যোগ দিতে পারেননি বলেও জানান তিনি। মায়ের পক্ষ থেকে তাঁর মেয়ে আনা কারিনা গত ১১ ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। তাইওয়ানের টাইচুং শহরে উদ্বোধন হয়েছে মিউজিয়াম বেড়ি। দৃষ্টিনন্দন এই স্থাপনায় জাদুঘর ও গ্রন্থাগার একসাথে রয়েছে। জাপানি প্রতিষ্ঠান সানায় নকশায় নির্মিত ভবনটি প্রায় ৫৮,০০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। ভবনের ভেতরে আছে নান্দনিক শিল্পকর্ম যা প্রকৃতির সাথে মানব সভ্যতার সম্পর্ক ফুটিয়ে তুলেছে। মিউজিয়ামের পরিচালক নকশার ধারণা ব্যাখ্যা করে বলেন, বাইরের দিক থেকে দেখতে ভবনটি বর্গাকার বাক্সের মতো। প্রাকৃতিক আলো ও ভেতরের দৃশ্য উপভোগ করতে ভবনটি ঢেকে দেওয়া হয়েছে ধাতব জালে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে তুর্কিনামা নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। তুরস্কের ভ্রমণ কাহিনী নিয়ে বইটির লেখক মোহাম্মদ নুরুল কবির চৌধুরী। তিনি একজন ব্যাংকার, কাতারের অ্যারাবিয়ান এক্সচেঞ্জের সিইও হিসেবে কর্মরত। তামিম রায়হানের সঞ্চালনায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আখন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। ভারতে পৌঁছে ব্যস্ত সময়ে পার করছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার রাতে কলকাতা পৌঁছে সকাল ৯টায় হোটেলে স্পন্সরদের অনুষ্ঠানে যোগ দেন মেসি। এরপর তারকা ফরওয়ার্ডের আগমন উপলক্ষে গড়া ৭০ ফুট উচ্চতার মেসি ভাস্কর্য হোটেল থেকে অনলাইন উদ্বোধন করেন মেসি। এর আগে কোনো ফুটবলারকে নিয়ে এত বিশাল ভাস্কর্য তৈরি হয়নি। তবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে বিড়ম্বনায় পড়তে হয় দর্শকদের। আয়োজকদের অব্যবস্থাপনার অভিযোগ করেন মেসি ভক্তরা। ভারত সফরে ৪টি শহর ভ্রমণ করবেন মেসি। এই শহরগুলো হলো কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। সংবাদ শেষ করব সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বস্তিতে কাতার প্রবাসী বাংলাদেশিরা। ১২ই ফেব্রুয়ারি ভোটের অপেক্ষা। কলকাতায় বিজয় দিবস উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৮ বীর মুক্তিযোদ্ধা। বিজয় দুর্গে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি।
এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের হামলা। নভেম্বরে চুক্তি কার্যকরের পর থেকে অন্তত 127 জন নিহত। এই ছিল সংবাদ আয়োজন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।